জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আজকে এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত ছোট ভিডিওতে সাহারা মরুভূমিতে যে ভূমিরূপগুলো তৈরি হয়, বায়ুর সঞ্চয় কার্য ক্ষয় কার্য যাই হোক না কেন, সেই ভূমিরূপগুলো স্পেশাল ভূমিরূপগুলো আমরা দেখব। প্রথম ভূমিরূপ আমাদের আছে কি আর্গ। এই আর্গ ভূমিরূপ বলতে কি বোঝায়? আর্গ ভূমিরূপ হলো যেসব অঞ্চলে বালি স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে বলা হয় আর্গ। তুর্কিস্তানে এই আর্গের মতোই যদি বালিস্তূপ জমা হয় তাকে বলা হয় কুম। বালিস্তূপ দেখতে পাচ্ছ, এরকম বালির স্তূপ এবং বালির পাহাড় তৈরি হবে, যাকে তুর্কিস্তানে বলা হয় কুম। আর আমাদের যে সাহারা আছে সেখানে কি বলা হয়? আর্গ। এরপরে 2 নম্বর ভূমিরূপ হলো হামাদা। এই হামাদা বলতে কি বোঝায়? যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখে পড়ে না তা হলো হামাদা। এইখানে দেখতে পাচ্ছ শুধু পাথরগুলো পড়ে আছে, আলগা বালুরাশি উড়ে চলে গেছে, তাই এইখানে শক্ত পাথর শুধু পড়ে আছে, বালির অস্তিত্ব প্রায় নেই, তাই একে কি বলা হচ্ছে? তাই একে বলা হয় হামাদা। রেগ। রেগ আরেকটা ভূমিরূপ। সেখানে কি হবে? যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। অর্থাৎ বালিও থাকবে, বালি প্লাস পাথর একসঙ্গে যেখানে পড়ে থাকবে তখন সেটাকে বলা হয় রেগ। তখন সেটাকে বলা হয় কি? রেগ। এই যে রেগ দেখতে এই রকম লাগে, ঠিক আছে? সেখানে পাথরও আছে, বালিও জমা আছে। এরপরে ওয়াদি। মরুভূমিতে আমরা জানি যে বৃষ্টিপাত হয় না, বৃষ্টি হলেও খুব দ্রুততার সঙ্গে সে বৃষ্টির জল শুষে নেয় মরুভূমি। কিন্তু হঠাৎ করে যখন বৃষ্টি হয়, প্রবল ফ্ল্যাশ ফ্লাড হয়, মেঘ ভাঙা বৃষ্টির মতো বৃষ্টি যখন হয়ে যায়, হঠাৎ বন্যা মরুভূমিতে দেখা দেয়। এই হঠাৎ বন্যার জন্য ছোট বড় নদী প্রবাহিত হয়, কিন্তু একটা সময় নদীগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এই নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছিল তার একটা খাত নদী উপত্যকা থেকেই যায়, কিন্তু জল থাকে না। তাই মরুভূমিতে, সাহারা মরুভূমিতে যে শুকনো নদী খাত আছে তাদেরকে কি বলা হয়? ওয়াদি। কি হয়? সাহারার বেশিরভাগ নদীগুলো অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। এই শুষ্ক নদী খাতকেই বলা হয় কি? ওয়াদি। ওয়াদি শব্দের অর্থ কি? ওয়াদি শব্দের অর্থ হলো আরবি শব্দ শুষ্ক উপত্যকা। আরবি শব্দ ওয়াদি কথার অর্থ কি? শুষ্ক উপত্যকা বা ড্রাই ভ্যালি। এরপরে ক্যারাভ্যান। ক্যারাভ্যান বলতে কি বোঝায়? মরুভূমিতে আমরা জানি যে উটকে নিয়ে আদিবাসীরা সামনের দিকে এগিয়ে যায়, সেই মরুভূমিতে যাতায়াতের মাধ্যম বা পথকেই বলা হয় কি? ক্যারাভ্যান। মরুভূমিতে যাতায়াতের মাধ্যম বা পথকেই বলা হয় ক্যারাভ্যান। এখানে শুষ্ক উপত্যকার ছবি দেখতে পাচ্ছ, এখানে কোনো জল কিন্তু নেই, পুরো শুকিয়ে গেছে। আর মরুভূমিতে মরু যাত্রাপথকেই বলা হয় কি? ক্যারাভ্যান। দেখো, এই যে মরু পথে মধ্য দিয়ে উটকে নিয়ে আদিবাসী মানুষ এগিয়ে চলেছে সামনে, এই যাত্রাপথকে বলা হয় ক্যারাভ্যান। এই যাত্রাপথকে কি বলা হয়? ক্যারাভ্যান। এরপরে আছে পাথুরে মরুভূমি। এই পাথুরে মরুভূমি বলতে কি বোঝায়? যে আলজেরিয়াতে এই পাথুরে মরুভূমিকে বলা হয় রেগ, লিবিয়া ও মিশরে সেরির, এবং অস্ট্রেলিয়াতে পাথুরে মরুভূমিকে বলা হয় গিবারস। অর্থাৎ এই যে রেগ যেটা বলা হয় সেটা সাহারা মরুভূমিতেও রেগ বলা হচ্ছে, যে যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। বালি ও পাথর একসঙ্গে মিশে থাকে, ঠিক আছে? তবে বুঝতে পারলে কিছু শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ যেটা পরীক্ষায় আসার মতো। বেশ, আজকে এইটুকুই ভিডিও করার ছিল। তবে আজকে এই ভিডিও তোমাদের করলাম যাতে শব্দগুলো খুব সহজেই মনে থাকে এবং ভিডিওটা দেখেও পরে বুঝতে পারো। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।